সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই ফ্রেশ হয়ে চলে আসছি কাঁচা বাজারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। বাসার অলমোস্ট অনেক কিছু শেষ হয়ে গেছে, তাই চিন্তা করলাম যেহেতু আজকে শনিবার, মেহেজাবিনেরও স্কুল বন্ধ, তাহলে চলে যাই কাঁচা বাজার করার জন্য। তারপরে আবার অনেক রকমের মাছও কিনতে হবে। প্রথমে বাজারে ঢোকার পরপরই দেখলাম ফ্রেশ আমলকি, তারপর নিয়ে নিলাম 100 গ্রাম আমলকি। আর এখানে বোম্বাই মরিচ দেখার পরপরই চিন্তা করলাম সর্বপ্রথম বোম্বাই মরিচটা আমার কিনতেই হবে, কারণ বাসার সবাই অনেক বেশি স্পাইসি লাভার। তারপর নিয়ে নিলাম বোম্বাই মরিচ, নেওয়ার পরপরই ক্যাপসিকামও নিয়েছিলাম। তারপরে চলে আসছি মাছ বাজারে। আসার পরপরই দেখলাম একদম ফ্রেশ একদম নদীর চিংড়ি দেখার পরপরই চিংড়ি নিয়ে নিলাম 2000 টাকার মতন। তারপরে দেখলাম রূপচাঁদা, আর রূপচাঁদাগুলো ছিল 2200 টাকা কেজি। যদিও আমার কাছে একটু বেশি মনে হয়েছে, পরে দামাদামি করার পরে 1600 টাকা কেজি দিয়ে নিয়ে নিলাম হচ্ছে মাছ 1 কেজি মতো। আর আমার কাছে কিন্তু রূপচাঁদা মাছ সব থেকে বেশি পছন্দ। তারপরে মাছটাছ কেনাকাটা শেষ করে আরও অনেক ধরনের সবজি অনেক কিছু কিনলাম। কিনে বাসায় এসে সব কিছু যখন আম্মু ঢালতেছিল, তখন বলতেছিল যে প্রত্যেকটা মাছ কিনা তোমার অনেক বেশি সুন্দর হয়েছে, স্পেশালি পুঁটি মাছ আমার বাবার অনেক বেশি পছন্দ। এখানে সরপুঁটি এবং ছোট ছোট পুঁটি দুইটা মিলানো ছিল। তারপর নিয়ে নিয়েছিলাম সাগরের বাইলে। আমার আম্মু আবার বাজারে যারা মাছ কেটে দেয় তাদের মাছ কাটা একেবারেই পছন্দ করে না। দেখা যায় যে বাসায় যখন বড় বড় মাছ আনে তখন মাথাটা আলাদা করে আর কাটাগুলো কেটে নিয়ে আসে। আম্মু আম্মুর পছন্দ মতন সবসময় পিস করে এবং পারফেক্টভাবে কাটাকাটি করে ফেলে। এইদিকে আবার নাফিসাবুরের অনেকগুলো পার্সেল আসছিল, তার ভিতর থেকে কিছু পার্সেল একদম আনবক্সিং করে দেখলাম যে ঠিকঠাক আছে কিনা, একদম পারফেক্ট আছে। এদিকে আবার নাফিসাবুরিকে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসাই দিলাম। রান্নাবাড়া কমপ্লিট করে আজকে কিন্তু আমি রান্নাবাড়া করছিলাম। একজন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করে, আপু নাফিসাবুরি কি পরীক্ষা শেষ হয় না? আসলে ওর স্কুলে না একটু ঘনই পরীক্ষা দেয়, যে জিনিসটা আমার কাছেও ভালো লাগে না পার্সোনালিভাবে, কিন্তু করার কিচ্ছু নাই, স্কুল বলে কথা, যেভাবে পড়াশোনা করাবে বাচ্চারা তো সেভাবেই করবে। আমাদের সময় দেখা যায় তো এত বেশি পরীক্ষাও হতো না, আবার বইয়ের কিন্তু এত বেশি পড়াশোনাও ছিল না, আবার বইয়ের ভারটাও কিন্তু এত ছিল না। নাফিসাবুরির স্কুল ব্যাগ নাফিসাবুরি যখন ঘাড়ে নেয় তখন অলরেডি ওর ঘাড় ব্যাকা হয়ে যায়, এত পরিমাণের ভার থাকে। বাট আমাদের সময় কিন্তু এতটা ছিল না, পড়াশোনার চাপ, বই খাতার ভার, যাই হোক কিছু করার নেই, যখন যেমন তখন তো সেভাবেই চলতে হবে। এবং দেশের প্রত্যেকটা স্কুলে এখন বাচ্চাদের পড়াশোনা প্রচণ্ড পরিমাণের চাপ। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরপরই নাফিসাবুরি একটা ঘুম দিয়েছিল, কারণ ওর ঘুম থেকে উঠে সন্ধ্যার সময় আবার একটু পড়াশোনা করতে হবে, কালকে নাফিসাবুরির অঙ্ক পরীক্ষা। তারপরেই নাফিসাবুরির পরীক্ষা শেষ হয়ে যাবে, 4-5 দিন একটু নাফিসাবুরি রিল্যাক্স করতে পারবে। নাফিসাবুরিকে ডাকতেছিলাম বারবার, কিন্তু ও খুব ক্লান্ত। বাচ্চা মানুষ, আসলে এখনকার বাচ্চাদের এত পরিমাণে পড়াশোনার চাপ থাকে যে ওরা চাইলেও আসলে আগের মতন অত খেলাধুলা আর আনন্দ করতে পারে না। তারপর ডাকাডাকি করার পরে সে উঠতেছিল, আমি বললাম তুমি ওঠো, তোমার জন্য আমি নাস্তা করি। তখন ও বললো যে আমার জন্য শুধুমাত্র একটু নুডলস করো, এর থেকে বেশি কিছু করার দরকারই নাই। কারণ ও বুঝতে পারতেছিল আমিও আজকে একটু টায়ার্ড, কারণ আজকে বাসার বাজার করেছিলাম, অনেক কাজকাম করা লাগছে। ও আবার এই জিনিসগুলো খুব ভালো করে বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার নাফিসা যতই ছোট মানুষ হোক না কেন, বাট পারফেক্টভাবে সবার মন মানসিকতা বুঝতে পারে, যেটা আসলে অনেক সময় বড়দেরও কিন্তু বোঝার ক্ষমতা থাকে না, যেই কথাগুলো আসলে বাচ্চারা বুঝতে পারে। বাচ্চারা আসলে মনের সব কথাই বুঝতে পারে, এটা আমি ফিল করি পদে পদে শুধুমাত্র নাফিসাকে দিয়ে। যাই হোক, সবাই আমার নাফিসা বুড়ির জন্য দোয়া করবেন, এবং আপনাদের অল্প সময়ের ভিতরে এত ভালোবাসা পেয়ে আমরাও অনেক বেশি খুশি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবসময় আমাদের পাশে থাকবেন। যদিও এখন ব্যস্ততার কারণে ওর আগের মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না, অবশ্যই ফ্রি হয়ে আবার দিব।